যে কোনো কিছুর তো একটা আইনি প্রক্রিয়া আছে। ধরেন আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ অন্যায় করেছে, আওয়ামী লীগ হত্যা করেছে, এটা তো একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে হবে। কিন্তু আপনারা কি সেই সুযোগটা দিচ্ছেন বা সেই সময়টা দিচ্ছেন, নাকি তার আগেই আপনারা শাহবাগে দাঁড়িয়ে যাচ্ছেন, এই রাজুতে দাঁড়িয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন? এবং আপনারা বিশেষ করে ইনকলাব মঞ্চ, আমরা দেখি যে আপনারা তুলনামূলক অন্যের চাইতে একটু অ্যাগ্রেসিভ ভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করেন এবং আপনাদের বেশ কিছু স্লোগান ও ব্র্যান্ড হয়েছে। এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি আবার যদি ফ্যাসিবাদী কথাই বলি, এটা তো ইনসাফ হলো না। আমাদের লড়াইটা আসলে ইনসাফের লড়াই। যে আমার শত্রু, তারও আমি তার ন্যায্য পাওনাটা বুঝাই দিতে চাই, সে যদি আমার শত্রু হয়। আপনাকে আমি মনে করিয়ে দিই, ধরেন আপনি যদি আমাকে, ইভেন আপনি তো আমাকে জিজ্ঞেস করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এটা তো আসলে একটা, আমি মনে করছি আমি ওভার রেটেড হিসেবে আপনি আমাকে প্রশ্ন করছেন। এই উত্তর দেওয়ার তো আমার কোনো এখতিয়ার নাই। ধরেন এই জুলাই যুদ্ধে আমি একজন যোদ্ধা, ওকে, আমার বাবা মা ভাই বোন কেউ কি শহীদ হয়েছে? প্রায় 2000 শহীদের মধ্যে আমার বাবা মা ভাই বোন কিন্তু নাই। আপনি বলতে পারবেন আমার কি হাত, আমি পঙ্গু হয়েছি, আমি অন্ধ হয়েছি? 20,000-এর বেশি মানুষ অন্ধ আর পঙ্গু হয়েছে, যারা এখন হসপিটালে কাতরাচ্ছে। জাতিসংঘের আবাসিক কার্যালয়ে কিছুদিন আগে একটা টিম এসেছিল নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলতে। তারা জুলাইয়ের তরুণ নেতৃত্বের সাথে কথা বলতে চেয়েছিল, সেখানে 5-6 জন ছিল, আমিও সেখানে আমন্ত্রিত ছিলাম। তো তারা যখন এই আওয়ামী লীগ প্রশ্নই এনেছে এবং কথা বলেছে, তখন আমি তাদেরকে একটা উত্তর দিয়েছিলাম। আমি বলেছিলাম যে দেখো, এই প্রশ্ন যে তুমি আমাকে করছো, তোমাদের আবাসিক কার্যালয়ে অনেক ভালো খাবার দাবার আছে, এসি রুমে, পশ একটা এনভায়রনমেন্ট, আমরা এখানে বসে উত্তর দিচ্ছি। এইখান থেকে তুমি এক্সাক্ট উত্তরটা পাবা না। তুমি যদি রিয়েলি তুমি সিম্প্যাথেটিক হও, তাহলে তুমি কাজ করো। প্রায় 2000 শহীদ আছে বাংলাদেশে, তার বাড়িতে যাও। এমন রিক্সা পুলের আছে 4টা সন্তান রেখে শহীদ হয়ে গেছে। আজকেও গেছি, তার মায়ের সাথে দেখা হয়েছে। মাহিন ট্রাক চালক, রায়ের বাজার বা বদ্ধভূমির ওখানে। সে যখন শহীদ হয়, ট্রাক চালক, তার একটা সন্তান আছে, আর যখন শহীদ হয় তখন তার ওয়াইফের 7 মাসের অন্তঃসত্ত্বা। তার মা আর তার স্ত্রী প্রতিদিন রায়ের বাজার কবরস্থানে এসে ঘুরে তার ছবিটা নিয়ে সে এটুকুন জানে যে এই 130 লাশের মধ্যে তার সন্তানটা, তার স্বামীটা আছে, কিন্তু কোনটা সে জানে না। সে কবরটা ছুঁয়ে দোয়া করতে চায়। তো আমি বলেছি, তোমরা যদি রিয়েল সিনারিওটা জানতে চাও, তাহলে সেই অন্ধ মানুষগুলোর কাছে যাও, পঙ্গু মানুষগুলোর কাছে যাও, শহীদ পরিবার, এই রিক্সাওয়ালার সন্তানের কাছে যাও। এই তো ধরেন আমরা এখানে স্টুডিওতে বসে একটা ফয়সালা দিয়ে দিলাম নিষিদ্ধ করবো কিনা, আমরা যমুনায় বসে ফয়সালা দিলাম। এই যমুনার মানুষ কি কেউ অন্ধপঙ্গু হয়েছে? কেউ কি শহীদ হয়েছে? আমি যত কথা বলি, আমার বাপ মা মারা যায় না, আমার সন্তান মারা যায় নাই। যে মানুষটা দেখেছে, এখনো ছবি দেখে অসুস্থ হয়ে যায়। আমরা লাল জুলাই অনুষ্ঠান করেছি 16 ডিসেম্বর শাহবাগে। আমরা এখন অসুস্থ হয়ে যাই চিন্তা করলে। আমরা সারা রাত সাজিয়েছি শহীদ নাফিসের একটা বড় ছবি, রিক্সে যে ওর লাশটা পড়ে আছে। জানেন ফজরের পর কি গিয়ে দেখি, আমরা সবাই গিয়ে দেখি শহীদ নাফিসের মা সেখানে হাজির, তার ছেলের ছবিটা নিষিদ্ধ করেছে। আমরা তাকে চিনি না, দেখি সে ফজরের পরে সে তার ছেলের ছবিটা মুছছে ওড়না দিয়ে আর কাঁদতেছে। আপনি এরকম 1 লক্ষ ঘটনা, মানে এটা এটা বলার মতো না। তা আমরা কি এখন পর্যন্ত, আপনি বলেন তো, আমরা কি সেই শহীদ পরিবারগুলো নিয়ে আমাদের যমুনায়, আমাদের সংসদে বা কোথাও আমরা একবার বসেছি? আমাদের প্রধান উপদেষ্টা, সরকারের প্রধান কাজ কি? আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, তার প্রধান স্টেক হোল্ডার, তার প্রধান সিদ্ধান্ত দেবে শহীদ পরিবার। যেই শহীদের রক্তে এই সরকারের বৈধতা দিয়েছে। এই সরকারের ম্যান্ডেট কি? জুলাইয়ের রক্ত, জুলাইয়ের শহীদ। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপনি শহীদ পরিবারের সাথে বসবেন না? শত শত মানুষ অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, আপনি তাদের সাথে একবার বসবেন না? মানে যাদের কথা বারবার বলছেন যে এই জুলাইয়ের রক্ত, আহত, তারাই আমাদের ম্যান্ডেট। তো আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে আপনি কি জাতিসংঘের অফিসে বসবেন? আপনি কি যমুনায় এসি রুমে বসবেন? নাকি আপনি রিক্সাওয়ালা সেই শহীদের স্ত্রীর সাথে বসবেন, ট্রাক চালক মাহিনের মায়ের সাথে বসবেন? এইটা আমরা বসি নাই। আমাদের এখানে স্পেসিফিক একটা আছে। দুটো কারণে আমরা দুইভাবে আমরা নিষিদ্ধের প্রশ্ন তুলছি। মুখস্থ বলে দিলেই হবে না। প্রথমত হলো, আমরা চাই এইটা একটা গণভোট দেয়া হোক। অবশ্যই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা গণভোট দেয়া হোক। সেই গণভোটে বাংলাদেশের মানুষ যদি মনে করে যে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া যাবে, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করবে। কিন্তু আমরা যেটুকু জানি, তাতে মিনিমাম 95% ভোট পড়বে আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধের। কারণ আমি আপনাকে বলি, কিছুদিন আগে আমরা সারা ঢাকায় গ্রাফিতি যেগুলো মুছে দেওয়া হয়েছিল, সেই গ্রাফিতি গুলো আবার এঁকেছি। মণিপুর স্কুলের প্রায় 20টা ছেলে মেয়ে 19 ইন্টারে পরে, ওরা এই প্রচুর গ্রাফিতি এঁকেছে আন্দোলনের সময়, ওরা আমাদের কাছে এসে এঁকেছে। তারপর আমরা যখন সবাই ছবি তুলবো, তখন 3-4টা মেয়ে, ওরা ইন্টারে পড়ে, ওরা বলে ভাই আমরা প্লিজ ছবি না তুলি। আমি বললাম কেন? তখন ওরা বললো যে ওরা সবাই আওয়ামী পরিবার না, শুধু ওর বাচ্চারা সবাই, বাচ্চারা আওয়ামী লীগের বড় নেতা। তো এই ছবিটা দেখলে ওদের ক্ষতি হতে পারে, এই জন্য ওরা ছবি তুলতে চায় না। কিন্তু আপনি অবাক হবেন,
আমরা তেজগাঁয়ে এঁকেছি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এঁকেছে, ওদেরকে শুধু একবার স্ন্যাক্স খাওয়াইতে পারছে, ওরা লাঞ্চ পর্যন্ত করবে না। তাহলে আপনি কিসের 25% 30% ভোটের কথা বলেন? আমাদের প্রথম প্রস্তাবনা, আপনি গণভোটে যান। গণভোটে যদি সত্যি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে নিষেধ করে দেয়, মানে বলে যে না রাজনীতি করতে পারবে, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। ওকে, আপনি যদি গণভোটে যেতে না পারেন, তাহলে আপনি নির্বাচনের আগে এমন বিচারিক দৃষ্টান্ত উপস্থাপন করেন, ধরেন আপনি যদি সত্যিকারের বিচার হয়, বাংলাদেশে এমন কোন জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন আপনি পাবেন যার হাতে রক্ত নাই, শাপলার রক্ত, পিলখানার রক্ত, জুলাইয়ের রক্ত? তো সবাইকে যদি আপনি বিচারের কাঠগড়ায় নিয়ে যেতে পারেন, এরপরে যদি 300 লোক বাংলাদেশে ইলেকশন করা থাকে আওয়ামী লীগের পক্ষে, আমাদের কিছু বলবার নাই। কিন্তু আপনি বিচারও করতেছেন না, আপনি গণভোটেও যাচ্ছেন না, আপনি শহীদ পরিবারের সাথেও বসছেন না আওয়ামী লীগ নিয়ে, আপনি কার সাথে বসছেন? তাহলে এবার আমি কথা লাস্ট বলে শেষ করি। আপনি বসছেন ইন্টারন্যাশনাল কমিউনিটির দোহাই দিয়ে। তাহলে আপনাকে প্রশ্ন করি, 2014-তে 154টা আসন আনকন্টেস্টেড হয়েছে, 18তে দিনের ভোট রাতে হয়েছে, 14তে কিছু হয় নাই, পরপর 3টে ইলেকশন কোন ধরনের নির্বাচন ছাড়া হয়েছে। সুবর্ণচরে শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে আমাদের এক গৃহবধূ 3 সন্তানের জননী, তাকে মুহুর্মুহু ধর্ষণ করা হয়েছে। এরকম লক্ষ লক্ষ ঘটনা আছে গত 15 বছরে। তখন ইন্টারন্যাশনাল কমিউনিটি কোথায় ছিল? ইনক্লুসিভ ইলেকশন তো অনেক পরের কথা। এই আওয়ামী লীগকে কারা টিকিয়ে রেখেছিল? এই যে কখনো ইউরোপিয়ান ইউনিয়ন, কখনো জাতিসংঘ, কখনো এসব আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটির দোহাই দেন, তারা কি একবার আওয়ামী লীগকে এসে বলেছে যে তুমি এই ইলেকশনটা বিএনপিকে ছাড়া করছো? কেন 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন হতে পারলো? তখন তোমরা কুসুম কুসুম প্রতিবাদ করে তারপরে ঠিকই তাকে ক্ষমতায় থাকতে দিয়েছো। শুধু ক্ষমতায় থাকে নাই, সে পরপর জেনোসাইড চালিয়েছে। এখন তারা যদি আমাকে বলে যে ডেমোক্রেসির জন্য ইনক্লুসিভ পলিটিক্স, এখন ইনক্লুসিভ পলিটিক্স মানেই হলো আপনি আওয়ামী লীগের বিচার করবেন, গণভোট করবেন, নিষিদ্ধ করবেন, এরপরে পরিশুদ্ধিকরণের মধ্য দিয়ে যারা হত্যা করে নেয় তাদেরকে নিয়ে আপনি করবেন। আর সর্বশেষ একটা কথা আপনাকে বলি, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, তাকে আপনি গিয়ে বলেন তো আজকে সে কি জার্মানিতে গিয়ে নাজিদের পক্ষে বলতে পারবে আজকে নাজিরা নতুন করে পার্টি করবে? মানে জার্মানিতে নাজির বিচার শুধু না, নাজির নামে কথা বলার অপরাধ। নাজি কি করেছে? ফ্যাসিবাদ কায়েম করেছে নাজিরা। আর সেই ফ্যাসিবাদ বাংলাদেশে যারা কায়েম করছে, আপনারা তাদের পক্ষে অ্যাডভোকেসি করতে আসছেন। তো এই জন্য আমাদের কথা হলো ইন্টারন্যাশনাল কমিউনিটিকে, তাহলে আপনি বলতে পারেন যে ইনকিলাব মঞ্চ তাহলে এত শক্ত করে কথা বলে কেন? ইনকিলাব মঞ্চ এত শক্ত করে কথা বলে, পলিটিক্স করতে হলে অনেক কম্প্রোমাইজ করতে হয়। জোবাইর ভাইদের করতে হবে, এই যে আমাদের ভাইদের করতে হবে এনসিপির, কারণ তাদেরকে অনেক ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা যেহেতু একটা প্রেশার গ্রুপ হিসেবে দাঁড়িয়েছি, আমরা জুলাইয়ের জজবাই এত শক্ত করে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়াই কথা বলতে চাই, যাতে বিএনপি, জামাত, এবি পার্টি, এনসিপি সবাই জুলাইয়ের রাজনীতি করতে, ইনসাফের রাজনীতি করতে বাধ্য হয়। এই জন্য আমাদের কষ্ট হলেও এত শক্ত করে কথা বলতে হয়।